বন্ধুরা সবার আগে তোমরা এই ভিডিওটাকে দেখো। দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু কেউ না কেউ ছেড়েছে এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু কোনো একটা চ্যানেলের ভিডিও। দেখো এখানে সীমারও কমেডি, এরপরে দেখো যেটা আসছে এই দেখো এখানে দেখো মশালা মুভি। এই যে মুভিগুলো এগুলো কিন্তু মুভি সিন ভিডিও আর সঠিক প্রসেসে কিন্তু এই ভিডিওগুলোকে ছাড়া হয়েছে। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচণ্ড ভালো হবে। দেখো আমরা মশালা মুভিতে চলে আসলাম এবং মশালা মুভিতে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ভিডিও অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর পপুলার অপশনে চলে যাব। দেখো তোমাদের সামনে পপুলার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ভিডিওগুলো এখানে আপলোড করা হয়েছে, এই যে ভিডিওগুলো হয়েছে দেখো এখানে 5 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 2 মিলিয়ন এরকমভাবে মিলিয়ন ভিউজ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আছে, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি, যে সাবজেক্টটা দেখাতে চাইছি সেই সাবজেক্টটা হলো আমরা কিভাবে মুভিগুলোকে আপলোড করব। দেখো এরকম কোনো জায়গা নেই যেখানে তুমি সম্পূর্ণ মুভিটাকে আপলোড করতে পারো কোনো কোম্পানি ছাড়া, সঠিক প্রসেস ছাড়া, কোনো কোম্পানি সঠিক মানে আমি বলতে চাইছি কোনো সিনেমা কোম্পানি ছাড়া। কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করছি এরকম অনেক চ্যানেল আছে যারা প্রতিটা সময় মুভি আপলোড করে, মুভি সিন ক্লিপ আপলোড করে, আর সেই ক্লিপগুলো কিন্তু খুব ভিউজ ভালো পায় এবং ভাইরাল হয়, মানে ছোটো ছোটো স্ক্রিপ্টগুলো। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো কী করে আমরা মুভিগুলোকে আপলোড করব, সঠিক প্রসেসটা কী আছে সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে সবার মোটিভেট হই এবং খুব ভালো লাগে। তো এই জন্য তোমাদের কাছে নতুন নতুন ট্রিক্স এবং নতুন কিন্তু চ্যানেল আইডিয়া আমরা নিয়ে আসছি, যেগুলো কিন্তু ইউটিউবে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ক্রিয়েটার চলে আসছে, কিন্তু সবাই কিন্তু এই ধরনের ক্রিয়েটে কাজ করে না, তারা নতুন আইডিয়াতে কাজ করছে। তো আজকের এরকম একটা আইডিয়া তোমার জন্য কিন্তু খুবই সুইটেবল হতে চলেছে। তো বন্ধুরা চলো আমরা তোমাদেরকে দেখাবো কী করে আমরা ভিডিওগুলোকে সঠিক প্রসেসে আপলোড করতে পারি। দেখো তার জন্য আমরা সবার আগে কী করতে হবে, আমাদেরকে সবার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটা মুভি ডাউনলোড করতে হবে। সেই মুভিটা আধা ঘন্টা ডাউনলোড করো বা 1 ঘন্টা করো, যেরকমই হোক না করো মুভি তোমাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। আমরা একটা মুভি ডাউনলোড করে রেখেছি, একটা বাংলা মুভি ডাউনলোড করে রেখেছি, আমরা সেখান থেকে সে কাজটা করব, ঠিক আছে। দেখো তার জন্য আমরা কি করব, আমরা সবার আগে আমাদের এডিটিং যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশান আমরা চলে আসবো। আমরা ইনশট অ্যাপ্লিকেশানে চলে আসলাম। ইনশট অ্যাপ্লিকেশান থেকে আমরা কিন্তু মুভিটা তৈরি করব যেটা আপলোড করার জন্য। তো আমরা এবার কী করবো, ভিডিও অপশনে ক্লিক করব। আমি 16 মিনিটের একটা ভিডিও নিয়েছি বন্ধন মুভির, তো এটাকে ক্লিক করলাম এবং আমরা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। আমাদের ইনশটে নিয়ে নিলাম এইবার যে কাজটা আমাকে করতে হবে, সবার আগে আমি সবসময় তোমাদেরকে বলি, যদি আমরা কোনো জায়গার থেকে ভিডিও নিই বা কোনো ক্লিপ নিই তাহলে সবার আগে আমি যে কথাটা বলে রাখি, তোমরা সবার আগে কিন্তু রোটেট করবে, হ্যাঁ ঠিক আছে। আমরা দেখো এখান থেকে আমরা এই ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করে তোমরা দেখো একটু এই সাইডে স্ক্রোল করে আসো, এখানে রোটেট একটা অপশন পাবে, এই দেখো রোটেট অপশন, এখানে রোটেট অপশন ক্লিক করলাম। এবার এখানে দেখো এই যে অপশনটা আছে, এই যে ফ্লিপ অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে, ফ্লিপ অপশনে ক্লিক করে দিলাম। তো কি হলো, আমাদের যে ভিডিওটা যেরকম ছিল সেটাকে আমি আয়নাটাকে চেঞ্জ করে দিলাম, ওকে চেঞ্জ করে দিলাম। এইবার এটা গেল 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর যে কাজটা, আমরা ভিডিওটাকে তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু এই যে এখানে একটা কালো এখানে একটা কালো, স্ক্রিনটা কিন্তু এরকম আছে। আমরা কি করব, এটাকে একটু বড় করে দেবো স্ক্রিনটাকে, ঠিক আছে, নিয়ে এরকম বড় করে দেবো, ওকে বড় করে দিলাম। এটা গেল 2 নম্বর কাজ। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, আমাকে একটা এটা যে স্পিড নর্মাল, দেখো তোমরা ভিডিওটাকে একবার দেখে নাও। তো ঠিক আছে তোমরা দেখলে। এইবার আমাদের কি করতে হবে, আমরা একদম প্রথম থেকে একটুখানি ভিডিওটাকে কিন্তু কাট করে দেবো। এখান থেকে দেখো আগের থেকে আমরা একটু কাট করে দেবো ভিডিওটাকে, এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। ঠিক সেরকমভাবে আমরা একদম ব্যাকে যাব, একদম পিছনে আসবো, আমরা পিছনে এসে আমরা এখান থেকে আমরা কাট করে দেবো, ঠিক আছে। তোমরা যতটা তোমাদের ইচ্ছে মতো তোমরা ভিডিওটাকে পুরো দেখে নিও, যেখানে যেখানে পেপার আছে এখানে তোমরা ভালো লাগছে না সেখানে তোমরা কাট করে দিও। এবার দেখো আমরা এখানে এটাকে কাট করব, এই জায়গায় কাট করে দিলাম, ঠিক আছে, কাট করে দিলাম। এইবার দেখো তোমাদেরকে মনে রাখতে হবে যেন এই ভিডিওটার মধ্যে যেন এমন কোনো জায়গায় যেন কোনো গান না থাকে, ভিডিওর শুরুতে যেন কোনো ইন্ট্রো না থাকে, যেখানে তোমরা জানো যেখানে ফিল্মের নাম দেখানো হয়, যারা সিনেমায় আছে
যারা সিনেমায় আছে তাদের নাম, যারা সিনেমার নাম, সিনেমার ডাইরেকশন, যারা সিনেমায় অ্যাক্টিং করে তাদের নাম, এইসব দেখায়, সেগুলো কিন্তু তোমরা কাট করে দেবে। এমনকি পিছন দিক থেকেও কিন্তু কাট করে দেবে, যেখানে তোমার দেখায় সমাপ্ত বলে দেখায়, লাস্টে সিনেমার একটা নমিনাল লিস্ট আসে সেটা দেখায়, সেটাগুলো কাট করে দেবে, কোনো গান যেন না থাকে, ঠিক আছে? করে দিলাম। এইবার আমাদের যে 4 নম্বর কাজটা করতে হবে, এই সিনেমাটার আমাদের একটা স্পিড বাড়িয়ে দিতে হবে, স্পিডটা। তো তার জন্য কী করবো, আমরা এখানে স্পিড অপশনটা আসছে, এখানে আমরা স্পিড অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। স্পিডটা আমরা কী করবো, আমরা 10 করে দিলাম, ঠিক আছে? 10-এ রেখে দিলাম স্পিডটা। এবার দেখো, ছোট মা কে গোবর। তো তোমরা দেখেছো এই যে এখানে আমরা কি করলাম, আমরা কিন্তু স্পিডটা বেশি করে দিলাম। এইবার আমরা কি করব, আমাদের 6 নম্বর কাজটা কী হবে, এই যে ভিডিওটা যেটা আছে ভলিউমটাকে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে? ভলিউমটা আমরা 125-30 করে দিলাম, চলো 130 করে দিলাম, ওকে 130 করে দিলাম। তো আমাদের কিন্তু এইভাবে আমরা ভিডিওটা সম্পূর্ণ জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম। এইবার দেখো মাঝখান থেকে আমরা একটা কাট করে দেবো। মাঝখান থেকে এমন কোনো জায়গা তোমাদেরকে চয়েস করতে হবে যে জায়গাটা একটুখানি হয়তো লো লাগছে বা এখানে একটা ঝিমানো আছে, ওই জায়গাটা তোমরা কাট করতে পারো, ঠিক আছে? আমি এখানে করে দিয়েছি অনেকটাই, ঠিক আছে? আমি 16 মিনিটের ভিডিওতে প্রায় 3-4 মিনিট কাট করে দিয়েছি। এইবার আমাকে কি করতে হবে, তাহলে আমরা কি করলাম, সবার প্রথম থেকে ভিডিওটাকে নিলাম ইনশটে, নেওয়ার পরে আমরা দু সাইড থেকে আগে আর পিছন থেকে ভিডিওটাকে কাট করলাম, তারপরে ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিলাম, ভলিউমটাকে বাড়িয়ে দিলাম, ভিডিওটাকে রোটেট করে দিলাম, মাঝখানে যে লো জায়গায় যেখানে ঝিমানোর ব্যাপার আছে সেখানে কি করলাম, ভিডিওটাকে আমরা কি করলাম, ওখান থেকে কাট করে দিলাম। আর এমনকি কোনো গান যেন তোমার, যতক্ষণ তোমরা ভিডিওর লেন্থটা নিয়েছো সেই ভিডিওটার মধ্যে যেন কোনো রকম গান না থাকে, ঠিক আছে? এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখে তারপরে ভিডিওগুলো তোমাদের চ্যানেলে আপলোড করবে। যতটা সম্ভব ভিডিওটাকে কিন্তু একদম চেঞ্জ করবে আর কি। এইবার আমরা যে জিনিসটা তোমাদেরকে বলছি, এই যাদের নতুন চ্যানেল, তারা যদি তোমরা এই ধরনের চ্যানেলে কাজ করো, তাহলে তোমরা সবার প্রথমে মুভি রিভিউতে কাজ করবে। কারণ যখন তোমার চ্যানেলটা মুভি রিভিউতে কাজ করতে থাকবে, তখন তোমার কাছে একটা অডিয়েন্স কিন্তু ধীরে ধীরে তৈরি হবে, খুব ভালো অডিয়েন্স পাওয়া যায়। তো কারণ এই জন্য বলছি, মুভি রিভিউতে কাজ করার সাথে সাথে যখন তোমার চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার একটা অডিয়েন্স পাবা। তখন তুমি কোনো মুভি যখন আপলোড করবে, তখন কিন্তু তোমার মানে ভিডিওটা আপলোড করলে সেখানে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসার চান্স থাকে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে MCN নেটওয়ার্কের সাথে অ্যাড হতে হবে। MCN নেটওয়ার্কের সাথে জয়েন করলে তারা তুমি যখন ভিডিওগুলো আপলোড করবে, তোমার থেকে একটা রেভিনিউ কিন্তু তারা নেবে আর তোমাকে সাপোর্ট করবে। তোমার চ্যানেলে যেন কোনো রকম প্রবলেম না হয়, কোনো রকম সরকারি প্রবলেম, বেসরকারি প্রবলেম, কোনো স্ট্রাইক, কোনো ক্লেম, এই ধরনের সমস্যাগুলো যেন না আসে, সেই ধরনের তারা কিন্তু কাজ করবে। তার জন্য তারা কিন্তু তোমার চ্যানেল থেকে যা আর্নিং হবে একটা রেভিনিউ কিন্তু তারা নেবে, ঠিক আছে? এইটা গেল একটা মেন ব্যাপার। তার সাথে সাথে তুমি যদি কোনো কারণে অ্যাপ্লাইও করো, হতে পারে অ্যাপ্লাইটা রিজেকশন হতে পারে, বা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরেও তোমার চ্যানেলে কিন্তু, যেহেতু এটা বললাম মুভি রিভিউতে কাজ করবে, তারপর যখন একটা অডিয়েন্স তোমরা পাবে, তখন গিয়ে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে। আর এমন মুভি আপলোড করবে না যে অনেক পুরোটা সময় ধরে, মুভি আপলোড করবে কমসে কম 10 থেকে 12 মিনিটের যেন ক্লিপটা হয়, ক্লিপটা যেন বেশি বড় না হয়। কিন্তু এমন বড় ক্লিপ তুমি আপলোড করে দিও না যাতে চ্যানেলে ক্ষতি হয়। কারণ ওই মুভি আপলোড করারও কিন্তু একটা নির্দিষ্ট আছে, মানে সময়টা আছে। এটা 12 মিনিটের ওপরে যেন মুভিটা একদম না হয়, ঠিক আছে? মুভিটাকে কাটছাট করে যে মানে ভালো ভালো যে জায়গাগুলো আছে সেগুলোকে তোমরা কি করবে, সেই তোমার ক্লিপের মধ্যে রাখবে। এবার চেষ্টা করবে ভিডিওর মধ্যে একটু স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার, ঠিক আছে? তো সেটা কিন্তু অবশ্যই করবে। এইবার আমাদের যে মেন যে লাস্ট ব্যাপারটা আছে, এই মুভিটাকে যখন আমরা কি করব, এই মুভিটাকে যখন আমরা নিজে এক্সপোর্ট করার আগে, আমরা এই যে লাস্ট জায়গাটা যেখানে আছে, এইখানে আমরা একটা অন্য কোনো আমার নিজেদের ভিডিও, কোনো নেচার ভিডিও হতে পারে, কোনো তোমার নিজের পার্সোনাল ভিডিও হতে পারে, অন্য কোনো জায়গায় গ্রামের ভিডিও হতে পারে, মানে অন্য কোনো একটা ভিডিও কিন্তু তোমাকে এর সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কি করব, দেখো একটা ভিডিও অ্যাড করব এখানে। দেখো আমি এখানে আমার এই ভিডিওটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আমার এখানে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। এইবার দেখো যখনই এটা এখানে চলতে থাকবে, এখানে ট্রান্সলেশন দিয়ে দিচ্ছি। এবার তোমরা কি করবে, মাঝখানে 2-3 জায়গায় কাট করে দেবে, 2-3 জায়গায় আমরা কাট করে দেবো। এখানে একটা কাট করে দিলাম,
মানে কমসে কম মানে 15-20 সেকেন্ড পর পর তোমরা একটা করে কাট করে দেবে, ঠিক আছে। এখানে দেখো 15 সেকেন্ড পর একটা কাট করে দিচ্ছি, এখানে একটা কাট করে দেবো, আবার এখানে একটা কাট করে দাও। এরকমভাবে কিন্তু তোমাদেরকে 15-20 সেকেন্ড পর পর কাট করে দিতে হবে ভিডিওগুলোকে, ঠিক আছে। এরকম কাট করে দেবে। এবার কাট করে দেওয়ার পর আমরা এখানে কি করব, ট্রান্সলেশন বসাবো, ঠিক আছে। এবার করে দিলাম। এবার আমরা এই জায়গাটা কী করবো, এই ট্রান্সলেশন লাগিয়ে দেবো এই জায়গায়। ওকে, সব কটাতে অ্যাপ্লাই করে দিলাম। এবার একদম দেখো লাস্টে আমি চলে যাচ্ছি, যে কাজটা আমি করেছিলাম। এত বড় ভিডিওটাও দেবো না আমার এখানে, আমি এখানে অল্প করে দেবো, এখানে কাট করব, বাদ দিয়ে দিলাম। এইবার দেখো যে এই ভিডিওটা আমি এখানে চলতে চলতে যখন তোমাদের বলেছি এখানে একটা অন্য ভিডিও দেওয়ার কথা, সেই অন্য ভিডিওটাকে আমরা কি করে ব্যবহার করব। দেখো এখানে ভিডিওটা কী হবে, এখানে ভিডিওটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যেরকম হচ্ছে ভিডিওটা। লাস্টে গিয়ে কিন্তু এখানে এই জায়গাটা একটা অন্য কোনো ভিডিও তুমি ইউজ করবে, ঠিক আছে। একদম অন্য একটা দারুণ একটা ভিডিও কিন্তু এখানে এটা অ্যাড করে দিয়েছি। আমাদের বাড়ির একটা অষ্টমপুর কীর্তনের একটা ভিডিও আমি লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এখানে যে কোনো একটা ভিডিও লাগিয়ে দেবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে 100% করতে হবে। করে নিয়ে কি করবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করে এখানে তোমরা 1080 বা 4K যা সাপোর্ট করে তারা কিন্তু সেভাবে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে, করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করবে। এবং এই চ্যানেলের ক্যাটাগরিটা হবে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তোমরা অনেকেই দেখো বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছো, যখন যেই ভিডিওটা তুমি আপলোড করছো তখন সেই ভিডিওটা যেই ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি তোমার ওখানে সিলেক্ট করতে হবে। যদি তুমি এখন এরকম একটা ধরনের ভিডিও বানাও তাহলে তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হবে, কারণ তোমার যে চ্যানেলটা কিন্তু মানুষকে আনন্দ দেয়, এই জন্য এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হচ্ছে, ঠিক আছে। তো আজকে কিন্তু তোমাদের ভালোভাবে বলা হলো, তা তোমাদেরকে জিনিসগুলোকে মনে রাখতে হবে। সবার প্রথমে 2 সাইড দিয়ে কাটতে হবে, স্পিড বাড়াতে হবে, ভলিউম বাড়াতে হবে, রোটেট করতে হবে, পিছনে একটা অন্য ভিডিও অ্যাড করতে হবে, মাঝখানে ট্রান্সলেশন লাগাতে হবে। তো এই জিনিসটা করতে হবে। এবার তোমার লোগো অ্যাড করতে পারো ওখানে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা করতে পারো। এবার আমরা কি করব, আমরা এই চ্যানেলটাকে আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তবুও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যেন এই ভিডিওটা করতে খুব খাটনি হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে অনেক বেড়ে যায়। এবং তোমাদের সাথে ভালো ভালো ভিডিও দেওয়ার যে মনোভাব এবং ইচ্ছেটা কিন্তু আমাদের ভালো থাকলে আমরা আরও ভালোভাবে তোমাদের ভিডিও প্রেজেন্ট করতে পারবো, ভালো ভালো আইডিয়া তোমাদের দিতে পারবো, এবং তোমরা এই ধরনের আইডিয়া কাজে লাগিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের চ্যানেলের সাথে সবসময় থেকো, আমাদের ভিডিওগুলো দেখো। নমস্কার, জয় হিন্দ।